রেফারের ঠেলায় মেডিকেল কলেজ হাসপাতালগুলির ত্রাহি ত্রাহি অবস্থা। অভিযোগ, রোগীদের চাপ এতটাই যে অনেক ক্ষেত্রে সঠিকভাবে জরুরি পরিষেবাটুকুও দেওয়া যাচ্ছে না। এই ছবিটা বদলাতে এবার পদক্ষেপ নিল স্বাস্থ্য দফতর। জরুরি বিভাগগুলির পরিকাঠামো ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিল তারা। প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে গত 4 মাস ধরে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালগুলির জরুরি বিভাগ পরিদর্শন করছে স্বাস্থ্য দফতরের পরামর্শদাতা কমিটি। খতিয়ে দেখা হচ্ছে পরিকাঠামোর খুঁটিনাটি। বুধবার এই কমিটির গন্তব্য ছিল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল। আমি ডক্টর ঘোষ, ডক্টর দীপক ঘোষ, ডক্টর বক্সি, ডক্টর তমালকান্তি ঘোষ, ডক্টর রাজেন পান্ডে সবাই এসেছি মেডিকেল কলেজের ইমার্জেন্সি যদি কিছু ইমপ্রুভমেন্ট হয়। পুরুষ ও মহিলা রোগীদের পরীক্ষার জায়গা থেকে ইসিজি। কলকাতা মেডিকেল কলেজের জরুরি বিভাগে সবই এক জায়গায় হয়, ফলে যা ঘটার তাই ঘটে। সূত্রের খবর, এখানে স্ট্রেচারের অভাব রয়েছে, অপ্রতুল স্বাস্থ্যকর্মী। অক্সিজেনের পাইপলাইন থাকলেও তা চাহিদার তুলনায় অপর্যাপ্ত। বললো কিছু টেস্ট করতে হবে, তো তারপরে বললো যে এমআরআই মেশিন তো আপাতত এখন বিকল হয়ে আছে, তাই এই টেস্টটা বাইরে করাতে হবে। তো এখন আমাদের চিন্তিত ব্যাপার যে বাইরে করাবো, টাকাটা কত লাগবে সেটারও একটা ব্যাপার আছেই, বেশি হলে তো সমস্যা আছে। রাজ্যের একমাত্র সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের জরুরি বিভাগের পরিষেবা নিয়েও অভিযোগ রয়েছে। সূত্রের খবর, মরণাপন্ন রোগীকে বাঁচানোর চেষ্টা বা রিসাসিটেট ইউনিট এখানে অকেজো হয়ে পড়েছে। রোগী পরীক্ষা ও ছোটখাটো অস্ত্রোপচারের জন্য জায়গা অত্যন্ত অপরিসর। অপ্রতুল স্বাস্থ্যকর্মী। শিশুদের জন্য আলাদা জরুরি বিভাগ নেই। একই ছবি এনআরএস এর জরুরি বিভাগে। সূত্রের খবর, জিরো ডিলে রুমে সিপিআর এর জন্য সব রকম পরিকাঠামো রয়েছে, কিন্তু সেটা ব্যবহার হয় না। অক্সিজেনের যে 10টি পাইপলাইন রয়েছে সেগুলিও বেহাল। প্রয়োজন থাকলেও মেরামতি হচ্ছে না। ইসিজি যন্ত্রের কালি ফুরিয়ে যাওয়া প্রায় রোজকার ঘটনা। অল্প জায়গা হওয়ায় গাদাগাদি করে জরুরি পরিষেবা নেন রোগীরা। এক কোণে হওয়ার ফলে আরজি করে জরুরি বিভাগে পৌঁছতে গেলে অনেকটাই ভেতরে ঢুকতে হয় রোগীদের। সূত্রের খবর, বন্ধ হয়ে পড়ে রয়েছে রিসাসিটেশন রুম। অক্সিজেনের মাত্র 4টি পাইপলাইন সক্রিয়, তাই ভরসা বলতে সেই সিলিন্ডার। স্ট্রেচার এবং ট্রলি না মেলার অভিযোগ ভুরি ভুরি। সংকটজনক রোগীদের পরীক্ষার জন্য বেড রয়েছে মাত্র 3টি, ফলে ভিড় হলে বাইরে অপেক্ষা করতে হয় রোগীদের। ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালেও জরুরি বিভাগে অব্যবস্থার অভিযোগ। সূত্রের খবর, 8 ঘন্টার জন্য এখানে মাত্র একজন অ্যাটেন্ডেন্ট, ফলে রোগীদের কোনো কিছু প্রয়োজন হলে পরিজনরাই ভরসা। অক্সিজেনের পাইপলাইন মাত্র 5টি, রোগীর তুলনায় যা অপ্রতুল। পাইপলাইনের অবস্থাও খুব একটা ভালো নয়। অন্য বিল্ডিংয়ে আইসিইউ হওয়ায় সংকটজনক রোগীদের নিয়ে যেতে যেতে অনেকটা সময় চলে যায়। সরকারি স্বাস্থ্য পরিষেবার এইসব ভোগান্তিতে এবার ইতি টানতে চাইছে রাজ্য সরকার। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা।